প্রিয় শিক্ষার্থীরা, এই প্রবলেমটিতে আমাদেরকে আসলে বলা হয়েছে দুইটি সংখ্যার মধ্যে এলসিএম নির্ণয় করতে। কি নির্ণয় করব আমরা? এলসিএম। সো চলো আমরা আগের মতো আবার একটি প্রবলেম সলভ করি। এইখানে আমাদের প্রথমে কিন্তু দুইটি হেডার ফাইলের প্রয়োজন হবে। সো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল লাগছে, আর তার সাথেই থাকছে কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল। আমার ক্যামেরা অনেক জায়গায় আসলে ব্লার হয়ে যাচ্ছে, তার জন্য অত্যন্ত দুঃখিত, কিছু মনে করো না তোমরা, একটু কষ্ট করে বুঝে নেও। সো এরপর আমরা তিনটি ভ্যারিয়েবল নিচ্ছি, এ বি এবং এক্স। এই যে ইন্টিজার ডেটা টাইপ দিয়ে আমরা তিনটি ভ্যারিয়েবল নিয়ে নিলাম, এ বি এবং এক্স। এর পরবর্তীতে আমাদেরকে একটি প্রিন্টএফ ফাংশন দিতে হবে, যেখানে আমরা ইউজারের কাছ থেকে এই ভ্যারিয়েবলের জন্য ভ্যালুটা নিয়ে নিব। সো এই যে আমরা ইনপুট ফাংশন দিয়ে এ এবং বির জন্য দুইটি ভ্যারিয়েবলের তার মান নিয়ে নিলাম, অর্থাৎ আমরা কোন দুইটি সংখ্যার মধ্যে আসলে এলসিএম দেখতে যাচ্ছি সেই সংখ্যা দুইটি আমরা এ এবং বিতে নিয়ে নিব। এরপরে আমাদের একটু চেক করতে হবে, যদি এ এবং বি দুইটা ভ্যালু তো আমরা নিয়েছি, সো এর ভ্যালু যদি বি এর চেয়ে বড় হয়, অর্থাৎ মনে করো যে এর ভ্যালু হচ্ছে 2 আর বি এর ভ্যালু দিলাম আমি 1। সো এখানে কোনটা বড়? অবশ্যই এ বড়। সো যদি এ বড় হয় তখন আমরা কি করব? আমরা সবসময় এক্স এ যে বড় হবে সেই ভ্যালুটাকে স্টোর করব, ঠিক আছে? বড়তে সবসময় আমরা রাখবো এক্স কে। এখন যদি এটা না হয়, অর্থাৎ ধরো বি এর ভ্যালুটা এর চেয়ে বড় হয়ে গেল, হ্যাঁ, বি এর ভ্যালু ধরো এখানে আমি দিয়ে দিলাম 4, তাহলে বি এর ভ্যালু যেহেতু এর চেয়ে বড়, তার মানে কি দাঁড়ালো? আমরা কিন্তু যে বড় তাকে এক্স এ রাখবো, অর্থাৎ এক্স এ আমি বির ভ্যালুটা স্টোর করছি। এখন এই দুইটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের আরো একটি কন্ডিশন দিয়ে চেক করতে হবে। এখানে আমরা আসলে ভাগ করব। সো এক্স এ যেই ভ্যালুটা রেখেছিলাম, মানে যে বড় তাকে আমি রেখেছিলাম এক্স এ, এখনকার মতো মনে করো এক্স এ বির ভ্যালুটা আছে। সো এক্স ইকুয়াল এখানে আমার কত হবে? 4। সো আমরা এক্স কে এক্স এ ভাগ করব হচ্ছে এ দিয়ে। এখন এর ভ্যালু কত? 2। সো 4 দিয়ে কি 2 কে ভাগ করা যায়? করা যায়। করলে তখন কি হবে? ভাগশেষ কিন্তু সবসময় 0 আসে। আচ্ছা, তার মানে ভাগ করা যাচ্ছে। এবং এর সাথে আরো একটি কন্ডিশন চেক করব যে এক্স কে আমরা বি দিয়ে ভাগ করতে পারি কিনা। এখন এক্স এর ভ্যালু তো বি ছিল, তাই না? তো বি দিয়ে বি কে তো ভাগ করাই যাবে, সেই ক্ষেত্রে কিন্তু ভাগশেষ 0, অর্থাৎ এটাকে ভাগ করা যাচ্ছে। সো আমাদের এই দুইটা কন্ডিশন যদি ফুলফিল হয়ে যায় তখন আমরা বলে দিব যে এ এবং বি অর্থাৎ আমরা যে দুটি সংখ্যা নিয়েছিলাম এ এবং বি, এদের হচ্ছে এলসিএমটা হবে এক্স। এ এবং বি এর এলসিএম কত হবে? এক্স এর যে ভ্যালু, অর্থাৎ এক্স এ যদি আমাদের 4 থাকে, 4ই তো ছিল আমরা যতক্ষণ ধরে এই প্রোগ্রামটা সলভ করলাম। সো এক্স এ যদি 4 থাকে তাহলে 2 এবং 4 এই দুইজনের এলসিএম এর রেজাল্ট হচ্ছে এক্স, মানে কত? মানে হচ্ছে 4। আচ্ছা, এখন ধরো উপরের এই যে এত কিছু করলাম আমরা, এগুলোর কোনোটাই আসলে হলো না, আমাদের কোনো কিছু এখানে ব্রেক করে গেছে, এটা এই কন্ডিশনটা ফুলফিল করেনি। সো এটা যদি কন্ডিশন ফুলফিল না করে তাহলে আমাদের কি করতে হবে? তখন আমরা কি করব? এক্স এর ভ্যালুটা আরো 1 বাড়িয়ে দিব, এবং বাড়িয়ে দিয়ে আমরা এটাকে কি করব? আবার নতুন করে প্রথম থেকে রান করা শুরু করব, এবং এক্স এর ভ্যালু কিন্তু এখানে সবসময় কি হবে? আরো 1 বেশি থাকবে। সো আশা করি তোমরা কোডটা বুঝতে পেরেছো। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।